গর্ভাবস্থার শুরুতে বমি বমি ভাব কেন হয়? গর্ভাবস্থার শুরুতে অনেক মায়ের সবচেয়ে পরিচিত সমস্যাগুলোর মধ্যে একটি হলো বমি বমি ভাব বা বমি হওয়া। কখনো সকালে ঘুম থেকে ওঠার পর, আবার কখনো খাবারের গন্ধ পেলেই বমি বমি ভাব শুরু হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, গর্ভাবস্থার শুরুতে এমনটা কেন হয়? এটা কি স্বাভাবিক? আর এই সমস্যাগুলো কমানোর উপায় বা কি? তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বিস্তারিত। গর্ভাবস্থার শুরুতে বমি হওয়া কি স্বাভাবিক? হ্যাঁ, গর্ভাবস্থার শুরুতে বমি বমি ভাব বা বমি হওয়া খুবই সাধারণ একটি সমস্যা। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহে এই সমস্যাটি বেশি হতে পারে, যেটাকে মর্নিং সিকনেস বলা হয়। তবে একটি বিষয় জেনে রাখা ভালো, এটাকে সাধারণভাবে মর্নিং সিকনেস বলা হলেও শুধু সকালেই যে এই সমস্যাটি হবে এমন নয়। দিনের যে কোনো সময় এই সমস্যাটি হতে পারে। গর্ভাবস্থায় বমি কেন হয়? 1 নাম্বার, হরমোনের পরিবর্তন। গর্ভাবস্থায় বমি হওয়ার প্রধান কারণ হল হরমোনের পরিবর্তন। গর্ভধারণের পর মায়েদের শরীরে এইচসিজি নামের একটি হরমোনের মাত্রা বাড়তে থাকে, আর এই হরমোনের মাত্রা বাড়ার কারণেই মায়েদের বমি বমি ভাব বা বমি হয়ে থাকে। এর পাশাপাশি ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের পরিবর্তনের কারণে মায়েদের হজমে সমস্যা হয়, যার ফলস্বরূপও মায়েদের বমি বমি ভাব বা বমি বাড়তে পারে। 2 নাম্বার, গন্ধের প্রতি সংবেদনশীলতা। গর্ভাবস্থায় অনেক মায়ের আগে যে গন্ধ স্বাভাবিক লাগতো সেটি হঠাৎ করে অসহ্য মনে হতে পারে। রান্নার গন্ধ, মাছ মাংসের গন্ধ, পারফিউম, এমনকি নিজের পছন্দের খাবারের গন্ধেও বমি বমি ভাব বা বমি হতে পারে। এছাড়া দীর্ঘ সময় খালি পেটে থাকলেও এই সমস্যাটি বেড়ে যেতে পারে, আর এ কারণেই বেশিরভাগ মায়েদেরই ঘুম থেকে ওঠার পর এই বমি বমি ভাবটি বেশি দেখা যায়। বমি বমি ভাব কমানোর উপায় কি? প্রথমত, একসঙ্গে অনেক খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খাবার খাওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত, দীর্ঘ সময় পেট খালি না রেখে সকালে বিছানা থেকে ওঠার আগে সামান্য শুকনো খাবার, যেমন বিস্কিট, টোস্ট বা অন্য কোনো শুকনো খাবার খান। তৃতীয়ত, যে খাবার বা গন্ধে আপনার বমি বমি ভাব বা বমি হয় সেগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। এবং চতুর্থত, পর্যাপ্ত পানি ও তরল খাওয়ার চেষ্টা করুন। তবে একসঙ্গে বেশি পানি না খেয়ে অল্প অল্প করে বারবার খান। আর হ্যাঁ, অতিরিক্ত জাল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। কখন সতর্ক হতে হবে? যদি এত বেশি বমি হয় যে আপনি কোনো খাবার বা পানি ধরে রাখতে পারছেন না, প্রস্রাব খুব কমে গিয়েছে, মাথা ঘুরছে, অতিরিক্ত দুর্বল লাগছে, ওজন কমতে শুরু করেছে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ অতিরিক্ত বমি হলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। আপনার সোনামণির জন্য যদি নরম, আরামদায়ক আর সুন্দর একটি নকশিকাঁথা খুঁজে থাকেন, তাহলে বেস্ট অপশন আমরাই। কারণ আমরাই দিচ্ছি ভালোবাসার ছোঁয়ায় তৈরি কোমল কাপড় আর আকর্ষণীয় ডিজাইনের নকশিকাঁথাগুলো মাত্র 200 টাকায়, যা নবজাতক থেকে ছোট শিশু সবার জন্য উপযোগী। তাই অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সর্বশেষ প্রত্যেকটা গর্ভবতী মায়েদের আমরা বলতে চাই, গর্ভাবস্থার শুরুতে বমি বমি ভাব বা বমি হওয়া অনেক মায়ের ক্ষেত্রে স্বাভাবিক, এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি কমেও যায়। তবে প্রতিটি মায়ের গর্ভাবস্থা যেহেতু একরকম নয়, তাই এই সমস্যাটি কারো কম বা কারো বেশি হতে পারে। আর হ্যাঁ আপু, আপনারা যদি গর্ভাবস্থার শুরুতে এমন বমি বমি ভাব হয়ে থাকে, তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।